ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনায় আপনাদেরকে অভিনন্দন। আজকের পরিবেশনায় রয়েছে স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, গণিতবিদ ও দার্শনিক। আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে তোলার জন্য তার অবদান অতুলনীয়। জন্মের কয়েক মাসের আগেই বাবা মারা যান। জন্মের সময় দুর্বল, ক্ষীণকায় এবং ক্ষুদ্র আকৃতি ছিলেন এই নিউটন। তাই তার জীবনের আশা ত্যাগ করেছিলেন। হয়তো বিশ্বের প্রয়োজনেই বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন। বিধবা মায়ের সাথে নিউটন জীবনের প্রথম 3 বছর কাটান। পরে তার মায়ের আরেক জায়গায় বিয়ে হয়ে যায় এবং সেখানেও সেই সংসারে নিউটন থাকতে পারে না এবং পরে দাদির কাছে রাখা হয়। পরে দাদি মারা গেলে পরে আবার চাচার কাছে রাখা হয়। পড়াশোনায় ছিলেন তিনি গভীর মনোযোগী এবং অভিসন্ধিৎসু। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেন। বৈজ্ঞানিক অবদান: মহাকর্ষ সূত্র, গণিত বিষয়ক 3টি সূত্র, ক্যালকুলাসের ভিত্তি স্থাপন, আলোকবিদ্যা এবং প্রথম কার্যকর প্রতিফলন দূরবীক্ষণ নির্মাণ করেন। আচ্ছা, বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য তাকে স্যার উপাধিতে ভূষিত করা হয়। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন এবং 31 মার্চ 1727 সালে তিনি মৃত্যুবরণ করেন। নিউটনের অনুপ্রেরণা: নিউটনের জীবন আমাদের শেখায় কৌতূহল, অধ্যবসায় এবং চিন্তার স্বাধীনতা থাকলে একজন সাধারণ মানুষও অনন্য হয়ে উঠতে পারে। তিনি প্রমাণ করেছেন প্রশ্ন করাই জ্ঞানের শুরু। প্রকৃতিপ্রেমিক নিউটন অনেক সময় বাগানে সময় কাটাতেন এবং উনি যে বাগানে আপেল যে পড়ে গেলেন গাছ থেকে, এটা দেখেই উনি কিন্তু তত্ত্ব আবিষ্কার করলেন। এবং আরও একটা মজাদার গল্প আছে। উনি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসায় হচ্ছে প্রিজম ছিল, প্রিজম। তো ওই প্রিজম 3 কোণাকার একটা কাঁচ আর কি। তো এই প্রিজমটা দেখে উনি বলছে এটার দাম কত। তো বাড়িওয়ালা বলছে এটা তো খুবই কম দামি জিনিস, অল্প কিছু দাম হবে। তখন নিউটন বলছে না, এটা অনেক মূল্যবান, আমি এটার দাম দিতে পারবো না, এটার মূল্য আপনাদেরকে দিতে পারবো না। পরে বাড়িওয়ালা বলে তুমি তো বোকা, তুমি কম দাম দিয়ে নিয়ে যাও, বেশি দাম দিচ্ছ কেন। পরে নিউটন ওইটা নেয় এবং ওইটা দিয়ে সে একটা তথ্য আবিষ্কার করে, থিওরি অফ কালার্স। তাহলে আমরা একটা কথা জানি না যে আপনি মূল্যায়ন পান না। আসলে মূল্যায়নটা কোথায় পাবেন? যে জায়গায় আপনি সম্মানিত হবেন, ওই ভ্যালুয়েবল পার্সনের কাছে গেলে আপনি যে ভ্যালুয়েবল সেটা মূল্যায়ন পাবেন। সেটাও এখানে প্রমাণ করে। এবং উনি খুব গভীরভাবে বলেছেন যে প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল, সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে, মনে হয় পশ্চাতে কোনো ঐশ্বরিক সৃষ্টি রয়েছেন। কত বড় কথা উনি বলেছেন। এবং উনি কিন্তু আস্তিক ছিলেন। এবং আরও চমৎকারভাবে উনি লিখেছেন যে মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কীভাবে জানে আমি জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি এবং খুঁজে ফিরছি সামান্য চেয়ে সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি এবং ঝিনুকের খোল। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর। এই যে নিউটন, যে উনি এত পড়ালেখা করছে, এত জ্ঞান আহরণ করছে, বিশ্ব প্রকৃতি সম্পর্কে তার এত কৌতূহল, উনি বলছেন আমি নুড়ি কুড়িয়েছি। তাহলে দেখেন, আমরা বলি যে আমাদের মস্তিষ্ক আমরা 95% ব্যবহার করি না। নিউটন, আইনস্টাইনের মতো মানুষেরা এইটা ব্যবহার করতে পারছে। তাহলে এত আবিষ্কার করার পরেও তারা কি বলে যে আমি কিছুই পারিনি। আসলে মহৎ মানুষের কাছে গেলে, জ্ঞানী মানুষের কাছে গেলে মনে হয় যে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। সবাইকে অনেক ধন্যবাদ।